আমি বিভিন্ন পদ্ধতিতে শুটকির বিভিন্ন ধরনের ভর্তা ট্রাই করেছি, কিন্তু আমার মনে হয় আমি আজকে যেভাবে তৈরি করছি এটা হচ্ছে শুটকি ভর্তার একটা বেস্ট রেসিপি। তো আমি আজকে ছুরি শুটকি ভর্তা করছি। প্রথমেই ছুরি শুটকির মাথার লেজ কেটে ফেলে দিলাম। এবার ছোট ছোট টুকরা করে আমি শুটকিগুলোকে কেটে নিচ্ছি। শুটকিগুলো কেটে 10 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপর লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে শুটকিগুলো মোটামুটি ভালোভাবে অল্প হিটে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। তারপর শুটকিগুলোকে উঠিয়ে নিয়েছি আর রেডি করে নিয়েছি বাকি যা কিছু লাগবে। তো এখানে আছে রসুন, পেঁয়াজ কুচি, আর সাথে নিয়েছি শুকনা মরিচ, এক ফালি লেবু, লেবু পাতা, ধনে পাতা, কাঁচামরিচ কুচি। শুটকি ভাজার কড়াইতে আর একটু তেল অ্যাড করে নিয়ে আমি শুকনো মরিচটা ভালোভাবে ভেজে নিলাম। তারপর রসুন আর পেঁয়াজগুলোকে আমি এই একই তেলে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিব। আর কিছুটা পেঁয়াজ আমি আলাদা করে রেখেছি কুচি করে, সেটা আমি পরে ভর্তা করার সময় মিশাবো। ভাজা শুটকি আর শুকনা মরিচ আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নিয়ে আসব। আর সাথে অল্প একটু পেঁয়াজ রসুন ভাজা যে আছে সেটা দিয়ে একদম গ্রাইন্ড করে নিয়ে এসেছি। খুব বেশি গ্রাইন্ড করা যাবে না, তাহলে শুটকিগুলো পুরোপুরি গুঁড়া হয়ে যাবে। এখানে শুটকিগুলো একটু আস্তে আস্তে আছে। তো আমি বাকি যে পেঁয়াজ আর রসুন ভাজা ছিল সেটা দিলাম, আর দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, অল্প একটু লেবু পাতা কুচি, আর একটু লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর ধনেপাতা আর লেবু দিয়েও আমি আরেকটু মিশিয়ে নেব। শুটকি আর পেঁয়াজ ভাজার ক্ষেত্রে আমি সরিষার তেল ব্যবহার করেছি, তারপরেও শেষে আমি অল্প একটু আবার সরিষার তেল দিয়ে দিব। এই রেসিপিতে ভর্তা করলে আমার মনে হয় না কেউ হতাশ হবেন।